সুপ্রভাত। আজ 29শে নভেম্বর। বিখ্যাত অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্য লেখক প্রমথেশচন্দ্র বড়ুয়ার প্রয়াণ দিবস। তিনি 1903 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর আসামের গৌরীপুরে জন্মগ্রহণ করেন। গৌরীপুর বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করে কলকাতার হেয়ার স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে 1920 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে প্রেসিডেন্সি কলেজ থেকে 1924 খ্রিস্টাব্দে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা থেকেই তার নাটকের প্রতি আগ্রহ ছিল। গৌরীপুর ইউনাইটেড ক্লাব সংস্কৃতি সংঘের স্থাপন করেন এবং সেখানেই তিনি নাটক করতেন। স্নাতক ডিগ্রি অর্জনের পরে তিনি ইউরোপ ভ্রমণে যান এবং সেখানেই তিনি প্রথম চলচ্চিত্র জগতের সাথে পরিচিত হন। 1926 খ্রিস্টাব্দে মাতৃবিয়োগের পর আসামে ফিরে বাবার সাথে জমিদারির কাজ করেন এবং স্বরাজ দলে যোগ দিয়ে 1928 খ্রিস্টাব্দে স্বরাজ দল থেকে মনোনীত সদস্য হিসাবে আসামে আইনসভায় কিছুদিনের জন্য কর্মে নিযুক্ত হন। তারপর তিনি ঘরের সদস্যদের আপত্তি থাকা সত্ত্বেও কলকাতায় এসে চলচ্চিত্র জগতে যুক্ত হন, যা তার বাবার কাছে অত্যন্ত দুঃখজনক ছিল। 1929 খ্রিস্টাব্দে কলকাতার প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ধীরেন্দ্রনাথ গাঙ্গুলির দ্য ব্রিটিশ ডোমিনিয়ন ফিল্ম লিমিটেডে নিযুক্ত হন এবং বিখ্যাত পরিচালক দেবকী কুমার বসু পরিচালিত বাংলা ছায়াছবি পঞ্চস্বরে প্রথম অভিনয় করেন। কিছুদিন সেখানে কাজ করার পরে 1930 খ্রিস্টাব্দে তার কিডনিতে পাথর ধরা পড়লে তার বাবা তাকে অস্ত্রোপচারের জন্য ইংল্যান্ডে পাঠান এবং সফল অস্ত্রোপচারের পর রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে একটি পরিচয়পত্র নিয়ে প্যারিসে যান। সেখানে তিনি বিখ্যাত অভিনেতা এম রজার্সের সাথে দেখা করে সিনেমাটোগ্রাফির পূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করেন এবং চলচ্চিত্র নির্মাণের সামগ্রী খরিদ করে 1931 খ্রিস্টাব্দে কলকাতায় ফিরে বড়ুয়া পিকচার্স নামে স্টুডিও স্থাপন করেন। 1931 খ্রিস্টাব্দে দেবকী কুমার বসু পরিচালিত বড়ুয়া পিকচার্সের প্রথম বাংলা ছায়াছবি অপরাধী মুক্তি পায়। ছায়াছবিটিতে মূল চরিত্রে তিনি অভিনয় করেন এবং চলচ্চিত্রটিতে ভারতীয় চলচ্চিত্র শিল্পের প্রথম কৃত্রিম আলোর ব্যবহার করেন। এরপর তিনি কালিদাস ঘোষ পরিচালিত ভাগ্যলক্ষ্মী চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করেন। 1935 খ্রিস্টাব্দে তিনি হিন্দি ভাষায় দেবদাস চলচ্চিত্রটি নির্মাণ করেন। দেবদাস চলচ্চিত্রে ভারতীয় চলচ্চিত্র শিল্পে তিনি প্রথম ফ্ল্যাশব্যাক মন্তাজ, টেলিপ্যাথি শট এবং সাবজেক্টিভ ক্যামেরার ব্যবহার করেন। তিনি 1931 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত চরিত্রহীন, 1932-এ বেঙ্গল, 1983, 1934 খ্রিস্টাব্দে রূপলেখা, 1936 খ্রিস্টাব্দে গৃহদাহ, 1940 খ্রিস্টাব্দে সাপমুক্তি, 1941 খ্রিস্টাব্দে উত্তরায়ণ ও মায়ের প্রাণ সহ বহু উল্লেখযোগ্য বাংলা ও হিন্দি চলচ্চিত্রের সফল পরিচালক। তার অভিনীত বাংলা ও হিন্দি চলচ্চিত্র সুবহ শাম, রানী, জবাব, উত্তরায়ণ, মঞ্জিল, চরিত্রহীন, টাকায় কিনা হয় ইত্যাদি আজও সমাদৃত। এছাড়া অধিকার, রজত জয়ন্তী, মুক্তি, দেবদাস, মায়া এবং একাডা ছায়াছবিগুলির বাংলা ও হিন্দি ভাষার চিত্রনাট্য লিখেছেন। প্রাক স্বাধীনতা যুগে তিনি পরিচালক ও প্রযোজক এবং অভিনেতা। প্রকৃতপক্ষে তিনি বাংলা চলচ্চিত্রের প্রথম স্টার। তিনি বাংলা চলচ্চিত্রের মেলোড্রামার প্রথম সূচনা করেন। অত্যধিক
মদ্যপানের ফলে তার স্বাস্থ্য ধীরে ধীরে নষ্ট হতে থাকে। অবশেষে 1951 খ্রিস্টাব্দের আজকের দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে তার অন্তিম কার্য সম্পন্ন হয়। প্রয়াণ দিবসে বাংলা চলচ্চিত্রের প্রথম তারকাকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।